সীমিত সামর্থ্য নিয়ে যতটুকু করা যায় তার সবই করে ফায়ার সার্ভিস। অন্য অনেক বাহিনীর মতো আধুনিক যন্ত্রপাতির দিক থেকে তারা অনেক পিছিয়ে, কিন্তু ফায়ার সার্ভিসের প্রতিটা সদস্য তাদের মমত্ববোধ নিয়ে, মানব প্রেম নিয়ে, নিরলস চেষ্টা দিয়ে সবার থেকে এগিয়ে। দিন নেই রাত নেই, ঝড় বৃষ্টি মাথায় করে তারা ছুটে চলে, নিজের জীবনের তোয়াক্কা না করে প্রাণ বাঁচায় শত শত মানুষের। ঝুঁকিকে তারা এমনভাবে কাঁধে তুলে নেয় যেন তারা নিজের আপন বাবা মা ভাই বোনকে রক্ষা করছে। 2012 সালে একবার মেঘনায় লঞ্চ ডুবেছিল, শত শত মানুষ নিখোঁজ, চারিদিকে স্বজনহারা মানুষদের আহাজারি। উদ্ধার কাজে সব বাহিনীর সদস্যরা যখন একরকম ব্যর্থ, সেই সময়ে এগিয়ে আসে ফায়ার সার্ভিসের এক ডুবুরি। এক একটা ডুব দেয় আর দুইটা করে তোলে, আর এই দৃশ্য অন্য সব বাহিনীর সদস্যরা বিস্ময় নিয়ে দেখেছে। চকবাজারের এক পর ফায়ার সার্ভিস সদস্যদের একটি ছবি ফেসবুকে খুব ভাইরাল হয়। ছবিতে দেখা যায় অভিযান সম্পন্ন করার পর তারা এতটাই ক্লান্ত যে গাড়ির সামনের আসনে, এমনকি গাড়ির ছাদেও ঘুমাচ্ছিলেন। এই নিরীহ ঘুমের পেছনে রয়েছে নাওয়া খাওয়া বাদ দিয়ে নিরলসভাবে 14 ঘন্টার পরিশ্রম। এই অকুতভয় বীরদের প্রতিষ্ঠানটির পুরো নাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বঙ্গবাজারের ঠিক উল্টো দিকে ফুলবাড়িয়ার কাজী আলাউদ্দিন রোডে ফায়ার সার্ভিসের লাল রঙের সদর দফতর অবস্থিত। কাজী আলাউদ্দিন রোডের এই কার্যালয় আগে ছিল সদরঘাটে। 1978 সালে এটি স্থানান্তরিত হয়। ফায়ার সার্ভিস অবশ্য প্রতিষ্ঠিত হয়েছিল 1939 সালে ব্রিটিশ আমলে। তখন এর নাম ছিল বেঙ্গল ফায়ার সার্ভিস। লেভারের সময় দম দিয়ে পানির পাম্প চালানো হতো বলে লোকের মুখে এর নাম ছিল দমকল বাহিনী। 1947 সালে এ অঞ্চলে ফায়ার সার্ভিসকে পূর্ব পাকিস্তান ফায়ার সার্ভিস নামে অভিহিত করা হয়। এরপর ভারত ভাগ হলে কলকাতা শহরের জন্য কলকাতা ফায়ার সার্ভিস এবং অবিভক্ত বাংলায় বেঙ্গল ফায়ার সার্ভিস সৃষ্টি হয়।